সম্মানিত উপস্থিতি, আজকের এই জুমার দিনে একটি গুরুত্বপূর্ণ সময়ে আমরা উপনীত হয়েছি। আপনারা ইতিমধ্যে হয়তো অনেকেই জেনে গিয়েছেন, আজকে আমাদের খুতবার বিষয় হচ্ছে তালাকের মাসালা মাসাইল। তালাক নিয়ে কেন কথাবার্তা বলতে চাইলাম, বা এটা নিয়ে কথাবার্তা বলা আসলে গুরুত্বপূর্ণ কিনা। আমি একজন সাধারণ ছাত্র, প্রত্যেকদিন আমার হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে কমপক্ষে 15 থেকে 20টা প্রশ্ন থাকে তালাক রিলেটেড। আজ থেকে 2 বছর আগে একদিনে হয়তো আমি 5 থেকে 7টা তালাক সংক্রান্ত প্রশ্ন পাইছি। 2 বছরের মাথায় এটা এসে কত পার্সেন্টে দাঁড়াইছে, প্রায় 18 থেকে 20টা প্রশ্ন রেগুলার আসে। তাহলে বোঝা যাচ্ছে তালাক এবং ডিভোর্সের যে সমস্যাটা, এটা খুব দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে। গোটা পৃথিবীতে মুসলমানদের পরিবারটাকে কিভাবে ধ্বংস করা যায়, কারণ মুসলমান জাতি তখনই ধ্বংস হবে যখন তার পরিবারটা ধ্বংস হয়ে যাবে। আর এটাকে ধ্বংস করার অনেকগুলি উপায় আছে। তার মধ্যে একটা হচ্ছে মুসলমান নারী পুরুষের মাধ্যমে বেশি বেশি কি করা, বিচ্ছেদ ঘটিয়ে দেওয়া, স্বামী স্ত্রীর মধ্যে বেশি বেশি বিচ্ছেদ ঘটিয়ে দেওয়া। এবং আপনারা যদি কোরআনের আয়াতগুলি পড়েন, কোরআনে সবকিছু সংক্ষিপ্তভাবে বর্ণনা দেওয়া আছে। অনেক ইম্পর্টেন্ট বস্তু আছে কোরআনে সংক্ষিপ্তভাবে আছে, হাদিসে বিস্তারিত আছে। কিন্তু আপনি যদি তালাকের ব্যাপারে দেখেন, আপনি সূরা বাকারায় প্রায় 2 পৃষ্ঠা ব্যাপী তালাক নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, যেটা সালাত নিয়েও আল্লাহ আলোচনা করেন নাই। সালাতের কথা বারবার এসেছে, কিন্তু সালাতের নিয়ম কানুন নিয়ে বিস্তারিত কোরআনে অতটা আসে নাই যতটা তালাক নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আবার আমি যে একটা আয়াত পড়লাম, এই আয়াতটা আছে সূরা তালাক নামে একটা সূরাই আছে। তালাক মানে ডিভোর্স, যেটা আমরা সবাই জানি। আমাদের দেশে যারা ইসলাম জানে না, মানে না, ইসলাম প্র্যাকটিস করে না, তাদের বিয়েটাও হয় শরীয়তের নিয়মের বাইরে, তালাকও দ্রুত হয়ে যায়। তাদেরকে নিয়ে আমার মাথা ব্যথাটা কম। আমার বেশি মাথা ব্যথা, বেশি টেনশন আমাদের মতো আমরা যারা সাধারণ মানুষ একটু কোরআন হাদিস মেনে চলার চেষ্টা করি। আমরা পর্যন্ত জানি না যে কখন কিভাবে তালাক হয় আর কিভাবে কি করে তালাক হয় না। আর বাংলাদেশে হিল্লা বিয়ের প্রথা, এটা তো ব্যাপকভাবে সেই আদিকাল থেকে ছড়ায় আছে। রাগের মাথায় স্বামী তালাক দিয়ে ফেললো, বাস 3 তালাক হয়ে গেছে। এখন কি হবে? হিল্লা বিয়ে করাতে হবে। এলাকার ইমাম সাহেব, খতিব সাহেব, দেওবন্দি মাসলাক, বেলভি, এক কথায় হানাফি মাযহাবের যারা অনুসারী দাবিদার আছে, তারা এক কথায় বলবে 3 তালাক দিছো, স্ত্রী আলাদা হয়ে গেছে, এখন কি করতে হবে? এখন কন্ট্যাক্ট ম্যারি করাতে হবে, কন্ট্যাক্ট ম্যারেজ, কন্ট্যাক্ট বিবাহে যেতে হবে। সেটা কি? নাউযুবিল্লাহ মিন যালিক। এটা হচ্ছে তোমার স্ত্রীকে এখন আরেকজনের সাথে বিয়ে দিতে হবে, এরপর তার সাথে তার শারীরিক সম্পর্ক হবে, তারপরে সে তোমার কাছে আসতে পারবে। অথচ দেখা যাচ্ছে ওই তালাকটা হয়ই নেই। কিন্তু এই সমস্যায় আমরা ভুগতেছি। কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের এই বিষয়ে কোনো কিছুই জানা নেই। অথচ এই বিষয়ে কোরআন ও হাদিসে স্পষ্টভাবে ডিটেলস বলা আছে। হাদিসেও তো আছেই, হাদিসে তো বিস্তারিত আলোচনা আছেই। কোরআনের অনেক আয়াতেই এই ব্যাপারে আলোচনা আছে, এবং সূরা তালাক নামে আলাদা একটা সূরাই আল্লাহ তাআলা নাযিল করেছেন। তাহলে বুঝতে হবে যে আমাদেরকে, আমাদের অবস্থা, আমরা মানুষ, ভুলে রাগের মাথায় স্বামী তালাক দিয়ে ফেলতে পারে, স্ত্রী রাগের মাথায় অভিভাবককে নিয়ে খোলা তালাক নিতে পারে, হতে পারে। কিন্তু আসলে জিনিসটা তালাক বলার সাথে সাথে কি তালাক হলো কিনা, বা তালাক হয়ে যাওয়ার পরবর্তী স্টেপগুলি কি, আবার তারা ফেরত আসতে পারবে কিনা, এগুলি যদি আমরা না জানি, তাহলে এই অন্ধকারে হাতড়াতে হাতড়াতে আমাদের জীবন পার হবে, কিন্তু এই বিষয়ে আর ক্লিয়ার কোনো সমাধান আমরা পাবো না। যাই হোক, একটা মূলনীতি আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ইসলামে বিবাহ যতটা সহজ, তালাক কিন্তু ইসলামে ততটা সহজ নয়। আল্লাহ তাআলা একটা সংসারকে গড়ে দিতে চান দ্রুত, কিন্তু সেটা ভাঙার ক্ষেত্রে যেন সহজে না ভাঙে, এজন্য অনেকগুলি স্টেপ, একটার পর একটা স্টেপ আল্লাহ তাআলা মুসলমানদের উপর আবশ্যক করে দিয়েছে। যে তালাক দিবা, এই স্টেপটা মানো,
তালাক দিবা এই স্টেপটা মানো। আপনি 1 স্টেপ 2 স্টেপ 3 স্টেপ মানতে মানতে আপনার তালাক দেওয়ার ইচ্ছাটাই চলে যাবে, আপনার রাগটাও কমে যাবে, শেষে ভাববেন যে না আমি আর এদিকে না যাই। এটা আল্লাহ তাআলা সিস্টেম করে রেখেছেন। তালাকের সবগুলো মাসলা মাসাইল বলা সম্ভব না, সংক্ষেপে যে কয়টা পারবো বলবো। তালাক দেওয়ার পূর্বে একটা কাজ করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াইন কিফতুম শিকাকা বাইনহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। যদি তোমরা কোন স্বামী স্ত্রীর মাধ্যমে মধ্যে বিচ্ছিন্নতা আশঙ্কা করো যে তাদের ভিতরে সম্পর্কটা শেষ হয়ে যাবে, সম্পর্কটা ভেঙে যাবে, মেয়ের পক্ষ থেকে হোক বা ছেলের পক্ষ থেকে হোক, সম্পর্কটাকে যদি তোমরা ভেঙে যাওয়ার আশঙ্কা করো তাহলে তোমরা তালাক দেওয়ার পূর্বে কি করবা? ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। আল্লাহ তাআলা নিসা নামে একটা আয়াত সূরা নাযিল করেছেন, এর নামই হচ্ছে মহিলা জাতিদেরকে নিয়ে। ওই সূরাতে এই আয়াতটা আল্লাহ তাআলা বলেছেন যখনই কোনো স্বামী স্ত্রীর মাধ্যমে মধ্যে তোমরা ডিভোর্সের আশঙ্কা করবে, মনে হচ্ছে যে সম্পর্কটা নেগেটিভ পর্যায়ে যেতে যেতে ভেঙে যাবে এরকম অবস্থা, তখন তোমরা কি করো? ছেলের পক্ষ থেকে একজন এবং মেয়ের পক্ষ থেকে একজন কি করো? একজন জ্ঞানী গুণী দূরদর্শী বিচার করার যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে নিয়ে বসো। অর্থাৎ হুটহাট করে তালাকের চিন্তা ভাবনা করা যাবে না। তালাকের কথা মাথায় আসছে না, আগে আমি কি করি? মুরব্বীদের কাছে বিষয়টা অর্পণ করি, যারা জ্ঞানী মানুষ, যারা এটাকে কি করতে পারে, আবার জোড়া লাগাতে পারে, সম্পর্কটাকে আবার আগের দিকে ভালো পর্যায়ে নিয়ে যেতে পারে, এইরকম ব্যক্তিবর্গের মাধ্যমে একটা কি করো? পারিবারিক ভাবে একটা সালিশ বসাও। তবে আসুন হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা ইন ইউরিদা ইসলাহান ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা। উভয় পক্ষ উভয় পরিবার বসার পরে উভয় পরিবারের যদি নিয়ত যদি ভালো থাকে, ইন ইউরিদা ইসলাহান, উভয় পক্ষই যদি কল্যাণ চায়, স্বামীও চাচ্ছে যে না কল্যাণ হোক, স্ত্রীও চাচ্ছে যে কল্যাণ হোক, স্বামীর পরিবার চাচ্ছে কল্যাণ করার একটা ফয়সালা আসুক, স্ত্রীর পরিবারও চাচ্ছে কল্যাণ করার একটা ফয়সালা আসুক, তাহলে আল্লাহ কি করবেন? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছেন ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা, আল্লাহ তাআলা উভয়ের ভিতরে সম্পর্কটাকে আবার পজিটিভ করার জন্য কি করে দিবেন? তৌফিক দান করবেন। তাহলে আমাদের নিয়ত যদি ভালো থাকে, ছেলে হোক মেয়ে হোক, ছেলে পরিবার হোক মেয়ের পরিবার হোক, উভয়ের যদি নিয়ত যদি ভালো থাকে, উভয় যদি তালাক দেওয়ার মতো সিচুয়েশন যদি তৈরি হয়, তার আগে হুটহাট করে রাগের মাথায় অধৈর্য হয়ে তালাক ডিভোর্সের দিকে না এগিয়ে যদি পরস্পর দুই পরিবার একসাথে বসে এটাকে সমাধান করতে চাই, তাহলে এটা সমাধান করা সহজ করে দিবেন কে? আল্লাহ তাআলা। তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে অবশ্যই তালাক দেওয়ার ক্ষেত্রে, ডিভোর্স দেওয়ার ক্ষেত্রে কি করতে হবে? আপনাকে আমাকে চেষ্টা করতে হবে আগে এমন কাউকে নিয়ে বৈঠকে বসা। আল্লাহ তাআলা বলেছেন হাকামান, হাকাম মানে হচ্ছে যার যোগ্যতা আছে বিচার করার মতো, ওই যাকে তাকে নিয়ে না। মেয়ের মায়ের সাথে আপনি বসলেন, মেয়ের মা বলবে যে আরে তুমি তো ইচ্ছা মতো আমার মেয়েটাকে মারধর করো, না হবে না, আরো উল্টা আরো তালাকের জন্য আরো বেশি বলা শুরু করলো, এরকম না। এমন ব্যক্তি হবে যেই ব্যক্তি দূরদর্শী এবং উভয়ের ভিতরে সম্পর্কটাকে জোড়া লাগানোর মতন ভালো পরামর্শ দিতে পারবে। এইরকম ব্যক্তি মেয়ের পক্ষ থেকে একজন, ছেলের পক্ষ থেকে একজন বসবে। এটা একটা। আরেকটা কথা আল্লাহ তাআলা বলেছেন, তারপর আমি মূল পয়েন্টে যাচ্ছি, সময় কম। যদি কোনো স্বামী তার স্ত্রীকে ভালো লাগতেছে না কোনো কারণে, হতেই পারে মানুষের মনে নাম রাখা হচ্ছে কলব, মানে হচ্ছে কি যেটা অল টাইম শুধু কি হয়? ঘুরপাক খেতে থাকে, নড়তে থাকে, মানে যেটা কখনো স্থির থাকে না। কুলুবুন নাস, মানুষের অন্তরটার নামই হচ্ছে কলব। কলব মানে হচ্ছে যেটা সবসময় কি হয়? উল্টা পাল্টা করতে থাকে, কখনো স্থির থাকে না। হতে পারে একজন স্ত্রীকে তার স্বামী তার স্ত্রীকে অপছন্দ করতে পারে, সেক্ষেত্রে কি হবে? আল্লাহ তাআলা পরামর্শ দিচ্ছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, যতই অপছন্দ হোক, খারাপ লাগুক, তুমি তার সাথে ভালো ব্যবহার করো। ফাইন কারিহতুমুহুন্না ফাসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা। আর তোমার হয়তো তোমার স্ত্রীর এই বিষয়গুলো অপছন্দ হচ্ছে, তুমি ওগুলোকে স্কিপ করো। যেগুলোকে অপছন্দ হচ্ছে, যে বিষয়গুলোকে খারাপ লাগতেছে, সেগুলিকে তুমি যথাসম্ভব স্কিপ করো। আর তার কল্যাণকর দিক, প্রত্যেকটা মানুষের ভিতরে
ভালো মন্দ পজিটিভ নেগেটিভ কিছু বিষয় থাকে, যত খারাপই হোক তার ভিতরে কিছু ভালো থাকে, যত ভালো হোক তার ভিতরে কিছু নেগেটিভ থাকে। তো তুমি তোমার স্ত্রীর পজিটিভ দিকগুলির দিকে বেশি বেশি লক্ষ্য করো, তাহলে কি হবে, পজিটিভ দিকে যখন মাইন্ড যাবে, নেগেটিভ বিষয়গুলি আস্তে আস্তে কি হবে, ইগনোর হতে 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 ওটা একসময় আপনার কাছে মনে হবে আরে এগুলো কিছু না, সমস্যা নেই, আমার স্ত্রী ঠিক আছে। এইরকম অনেকগুলি স্টেপ আছে। আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে পরামর্শ দিয়েছেন কি করতে হবে না করতে হবে। আমরা মুসলমান জাতি যদি আমরা তালাক দেওয়ার পূর্বে এই বিষয়গুলিকে যদি খেয়াল করতাম, তাহলে আমি নিশ্চিত বলতে পারি আমাদের মুসলিমদের মধ্যে এত বেশি ডিভোর্সের হার বাড়তো না। আমি আমাদের কথা বলতেছি, আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, একটু ইসলাম বুঝে মানার চেষ্টা করি, আমাদের কথা বলতেছি। যারা মেসেজ পাঠাইছে আমাকে, এরা ওই ইসলাম মানে না এরকম কেউ না, একেবারে আপাদমস্তক পর্দানসীন, দাড়ি টুপি ঠিক মতো নামাজ পড়ে, অথচ তার বিয়ের 3 মাস মাথায় তারা হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে, 1 নম্বর কারণ হচ্ছে বিবাহ করার পূর্বে যে ক্রাইটেরিয়া গুলো আছে সেটা মেনটেন হয় নাই, অথবা সেই ক্রাইটেরিয়া মেনটেন হয়েছে ঠিকই, কিন্তু বিয়ের পরে যে তালাক প্রদানের ক্ষেত্রে যে ক্রাইটেরিয়া গুলো আছে, তালাকের পূর্বে কি করতে হবে, তালাক দেওয়ার সময় কি করতে হবে, তালাক হওয়ার পরে কি করতে হবে, কোনো কিছু সম্পর্কে জ্ঞান নাই, বাস রাগের মতো হিতে হিতে জ্ঞান হারায়, কি করলো, তালাক দিয়ে করলো। 3 থেকে 6 মাসের ভিতরে উভয় ফ্যামিলি ধার্মিক, সবাই জানে যে খুব ভালো, কিন্তু বিচ্ছেদ হয়ে গেল। একটাই কারণ, জ্ঞানের অভাব। একটাই কারণ, আল্লাহ এবং রাসূলের পরামর্শ না মানা। একটাই কারণ, নিজের জ্ঞান কম থাকার কারণে শয়তানের ওয়াসওয়াসায় পা দেওয়া।